তো গাইস আসসালামু আলাইকুম। আমি জোন পুশ করতেছিলাম, তো আমার টিমমেট সব শেষ। তো আমি হচ্ছে যে টোকেন ছিল আমার কাছে 1200, তাদেরকে আমি নর্মালভাবে রিভাইভ দিয়ে দিলাম। তো সে রিভাইভ দেওয়ার পরে তো আমি তো অনেক জোনের প্রায় সেকেন্ড অনেক জোনের অনেক বাইরে, তো আমার পিছনে এনিমি লাগছে, গাড়ি পাঠা দিচ্ছে। পরে আমার হালকা ড্যামেজ লাগছিল। তো পরে এনিমি গাড়ি পাঠা দেওয়ার পরে আমি পরে চলে যাচ্ছে, আমার গাড়ি কিন্তু 12টা, কিন্তু ওইদিকে আরও পাঠিয়ে দিয়েছে, ফুল রেড কালার করে ফেলছে গাড়ি। তো পরে কী করলাম, সামনে একটা গাড়ি এটি চেঞ্জ করতে গিয়ে ওই গাড়িরও সেম 12টা। এখন কী করবো, পরে হচ্ছে যেমনে হোক আমার এখান থেকে বেরোতে হবে, কারণ আমার টিমমেট অলরেডি একটা চলে যাচ্ছে। তো পরে হচ্ছে যে আমি এখান থেকে কোনো রকম বের হলাম গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে বের হওয়ার পর আমার এনিমি আমার মাইরে শেষ করে ফেলছে। গাড়ির অবস্থা 305 ডিগ্রি অবস্থা। তো পরে এদিকে আমার 1 নম্বর প্লেয়ারদের নেট নাই, এদিকে আমার 2টা প্লেয়ার সেম ডাউন, এদিকে আমার গাড়ি অলরেডি ফুটে গেছে পার। তো আমি তো ওদিকে আর যেতে পারলাম না। এখন কি করব, তাহলে এখন কোনোভাবেই ওদিকে গিয়ে কী করব মাথায় আসতেছিল না। আমার কাছে 900 টোকেন, অলরেডি আমার 2টা টিমমেট শেষ। তো আমার কাছে আছে হচ্ছে 900 টোকেন। তো আমার 1 নম্বর টিমমেট ওর হচ্ছে নেট নাই। এখন হচ্ছে আমার পিছনে এনিমি, আমি কি করব এমন একটা সিচুয়েশনে। তো পরে হচ্ছে যে এখন হচ্ছে যে এখান থেকে আসার পরে আমি কী করব, পরে হচ্ছে যে দেখি এখানে গিয়ে দেখি, ওই পাশে গিয়ে দেখি আসলে কি রিভাইভ দিতে পারবো কি না। তো রিভাইভ দিতে পারবো কিনা, পরে দেখলাম আমার পিছনে এনিমিটা যে লাগলো আমার পিছন ছাড়তেছিল না। পরে ও ড্যামেজ দিয়েছে, পরে আমি জাম্প দিছি। পরে দেখা যাক, পরে হচ্ছে যে আমি ওদেরকে একজনকে রিভাইভ দিই 600 টোকেন দিয়া। তো পরে হচ্ছে যে ও নামছে, নামার পরে দেখা যাক কতটুক থাকে। তো আমার 1 নাম্বার ম্যানের নেট নাই, আরেকটা প্লেয়ার আছে, ওকে রিভাইভ দিতে পারি না। তো এখানে একটা বাইক ছিল আগে দেখছিলাম, তো বাইকটাকে নিয়ে যেভাবে হোক আমার এই জোন থেকে বাইরে হতে হবে। আমার কাছে মেডিও বেশি ছিল না। তো হচ্ছে যে কি করব, তাহলে হচ্ছে যে এখান থেকে দেখে যাক আমার টিমমেট অলরেডি আবার সব শেষ। তো আমি এখন কি করব, ফ্রি রিভাইভ নিব। তো ফ্রি রিভাইভ নেওয়ার পরে দেখা যাক, আমার কাছে মেডি নাই, মেডি আছে 2টা 3টা, একটা সুপার মেডি আছে। তো এখানে আমি কি ফ্রি রিভাইভ নিয়ে কি এখান থেকে আমি বাঁচতে পারবো? এই জোনে সেকেন্ড জোন চলতেছিল, অলরেডি 27টা এনিমি লাইভ। তো হচ্ছে যে আমার কাছে মেডিও বেশি ছিল না। তো কী করব এখন, হচ্ছে যে এখান থেকে আসলে কি বাইরে হতে পারবো, দেখা যাক। তো পরে এখানে ফুল স্কোয়াড লাস্ট জনের মধ্যে এত ফাইট চলতেছিল। পরে হচ্ছে আমি কি করব, আমার কাছে নাই কোনো মেডিকিট, নাই কোনো কিছু। এখন কী করব, কোনো লোড নাই। তো পরে হচ্ছে যে ফ্রি রিভাইভ চলতেছিল। পরে হচ্ছে যে এখানে আমি ঢুকার পরে হচ্ছে যে আমি সুপার মেডিটা করি, না হলে আমার একটা গায়ে লাগলে শেষ। যদি আমি আমার গায়ে অলরেডি একটা খাই ফেলছি স্নাইপারের গুলি, পরে হচ্ছে যে আমি যদি এখানে যদি মেডিট না করতাম তাহলে আমি ডাউন হয়ে যেতাম। তো পরে হচ্ছে যে এদিকে যাওয়ার পরে হচ্ছে যে যাই, আমি তো অলরেডি আমার হেলথের 12টা আমি কি করবো, এই রিভাইভকে আমি দিতে পারবো লাস্ট জোনে এই অবস্থায় আমার এই হেলথে? তো আমার কিন্তু রিভাইভ মোটামুটি প্রায় শেষ হচ্ছিলো। তো পরে হচ্ছে আমি কি, আমার কাছে নাই কোনো নাই কোনো কিছু, এখন কি এই অবস্থা কি আমি রিভাইভ দিতে পারবো? পরে হচ্ছে আমি কি করব, আমার তো এমন ভয় করতেছিল কি আমি কি রিভাইভ দিতে পারবো, নাহলে তো মাইনাস খেতে হবে। তো করেছি কি, অলরেডি ওদেরকে আমি রিভাইভ ডাউন করে ফেলছি। পরে হচ্ছে অলরেডি রিভাইভ ডাউন হওয়ার পর ওটা সব নেমে গেলো। এই জোনে 29টা এনিমি লাইভ। তো কী করব, তো 29টা এনিমি লাইভ, ওদিকে ফাইট করতেছিল আমার হেলথের 12টা। তো আমার অলরেডি আমি রিভাইভ দিয়ে দিছি, 2টা ম্যান নামছে, কারণ 1 নাম্বার ওর নেট নাই, ও তো অলরেডি গেম থেকে আউট হয়েছে। তো পরে হচ্ছে যে গ্র্যান্ড মাস্টার লবিতে এর মধ্যে এইভাবে জোন পুশ কি আসলে কি সম্ভব, ফ্রি রিভাইভ নিয়ে লাস্ট জোন? অলরেডি আমার গাড়ির 12টা বাজছে, আর আমি জোনের ভিতরে গিয়া বুলেটটা করলাম, ডেড হয়ে গেলাম, আমি ওখানেই শেষ। পরে হচ্ছে যে আমার একটা টিমমেট আছে লাস্ট, ও কী করবে, 2টা এনিমি আছে 2 ভার্সেস 1। তো অলরেডি আলাদা স্কোয়াডের আছে। পরে হচ্ছে শেষ, ওরা 2জন ফাইট করে ওরা দুজনে মরে গেছে। দিকে আমার টিমমেট সিপাই বসেছিল, গ্রেনেড হামলা করার চেষ্টা করতেছিল। পরে যেমন গ্রেনেড হামলা না মারতে ওরা দুজনেই ডেড। ঠিক আছে, আমাদের ম্যাচ বুইয়া।